তো হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো এই যে দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল বানানোটা আজকে তোমাদেরকে আমি শেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু থেকে এন্ড পর্যন্ত ফুল দেখো, তো তোমরা এই ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল বানানোটা প্রপার শিখে যাবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিওটাকে শর্ট এবং সিম্পল রাখার চেষ্টা করব। তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই, তুমি যদি আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, তো এই চ্যানেলে আমি 2D অ্যানিমেশন রিলেটেড ভিডিওস আপলোড করি অ্যান্ড ইন ফিউচার আরও আপলোড করব। তো তোমরা যদি 2D অ্যানিমেশন শিখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে সেট করে আমাদের পাশে থাকতে পারো। অ্যান্ড আমি এই চ্যানেলে বেসিক ভিডিও, হাউ টু বিকাম এ 2D অ্যানিমেটার, রোড ম্যাপ সব আমি বানিয়েছি, কিছু আপলোড করেছি, এখন ইন ফিউচার আপলোড করব। তো সেই ভিডিওগুলো তোমরা চেক করতে পারো। আরও বেসিক লাইক 2D অ্যানিমেশনের জন্য বেসিক চিপেস্ট পিসি কোনটা সেটাও আমি তোমাদেরকে একটা গাইড ভিডিও বানিয়েছি, যেটা দেখলে তোমরা পারচেস করতে পারবে। বেসিক মানে লাইক চিপেস্ট পিসি ফর 2D অ্যানিমেশন। অ্যান্ড তোমরা লাইক হাউ টু ডাউনলোড দ্য সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট সিসি, এর ওপরে আমি ভিডিও বানিয়েছি। সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে ইনস্টল করতে হবে, বেসিক টুলস কী কী, সেসবের ওপরে ইন ডিটেল ভিডিও আছে। তোমরা সব ভিডিওগুলোকে চাইলে চেক করতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করি। আর একটা জিনিস বলবো, যে আমি যে ক্যারেক্টারগুলো ইউজ করছি এগুলো মেনলি আমার ক্লায়েন্ট প্রজেক্ট, ঠিক আছে? ইংলিশ কার্টুন ক্যারেক্টার, সেই জন্য চোখগুলো একটু এরকম গোল গোল দেখতে, একটু উইয়ার্ড মতন লাগে। কিন্তু সেমি ক্যারেক্টার, তোমরা যদি মনে করো বাংলা কার্টুন বানানো শিখবে বাকি, তো ডিফারেন্সেস কিছুই না, সেমই, জাস্ট চোখগুলোর একটু আলাদা, লুক একটু আলাদা, শ্যাডো ইফেক্ট দেওয়া। মেনলি বাংলা কার্টুনে এগুলো হয় না, শ্যাডো দেওয়া হয় না, আর নাই চোখগুলো এরকম হয়। তো লজিক সেমই ইউজ হবে। যেরকম আমার কাছে কিছু বাংলা কার্টুনের ক্যারেক্টার আছে, তোমাদেরকে দেখায়, আমার ওল্ড কিছু প্রজেক্টের ক্যারেক্টার আছে। এগুলো আমার ক্যারেক্টার না, মানে এটা হচ্ছে লাইক একটা কোম্পানির ক্যারেক্টার। তো তোমরা এদের কার্টুন হয়তো টিভিতেও দেখেছো। তো সেমই জিনিস, ডিফারেন্সিয়েট কিছুই না, জাস্ট একটু আর্ট স্টাইলটা আলাদা। আমি যে ক্লায়েন্টের কাজ করি সেখানকার একটা আর্ট স্টাইলটা একটু আলাদা, তাছাড়া লজিক সেম ইউজ হবে। তাই তোমরা এই ক্যারেক্টার ইউজ করো, আর আমি যে ক্যারেক্টার ইউজ করছি সেই ক্যারেক্টার ইউজ করো। ক্যারেক্টার ক্রিয়েশনের উপরে আমি ভিডিও বানিয়েছি অলরেডি দুটো, যদিও প্রপার না, অর্ধেক অর্ধেক। আরও আমি ওগুলো সেকেন্ড পার্ট থার্ড পার্ট আমি আপলোড করব, তোমরা দেখতে পারো। তো এই ক্যারেক্টারটা ওয়ার্ক সাইকেল বানাবো, ঠিক আছে? অলরেডি আমি বানিয়ে রেখেছি। তো এটাকেই আমি আর একবার অ্যানিমেশনটাকে ডিলিট করে আর একবার বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ক্যারেক্টার বাইরে থেকে একটা সিম্বল আছে, ওকে? ক্যারেক্টারটার নাম এখানে দেওয়া আছে এমজি স্ট্যান্ড ফর মেন গাই, ওকে? তো ডাবল ক্লিক করে এর ভিতরে আমরা ঢুকবো। এখানে শো করছে না, আমি কি ক্লিক করছি, জাস্ট মিনিট দাঁড়াও। এবার তোমরা স্ক্রিনের রাইট সাইডে দেখতে পাচ্ছ যে আমি কিবোর্ডে কোন কিটা প্রেস করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে? তো ঠিক আছে, তো এই যে ক্যারেক্টারকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঠিক আছে? এখানে অ্যানিমেশনটা অলরেডি আমি বানিয়ে রেখেছি, এটাকে আমি রিমুভ করবো। পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল F6 চেপে চাপবো, এখান থেকে চলে যাবে টুইন আছে, সবটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, রিমুভ ক্লাসিক টুইন করে দেবো। এই যে নর্মাল ক্যারেক্টার, এখানে কোনো অ্যানিমেশন নেই, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই অ্যানিমেশনটাকে বানাবো এবার আমি। তো ফাইলটাকে সেভ অলরেডি আমার করা আছে। তোমাদের ফাইল যদি সেভ না থাকে কন্ট্রোল S চেপে ফাইলটাকে লোকেশনে সেভ করে নেবে, ওকে? তো এবার এখানে আমি 30 ফ্রেম নিয়েছি, যেহেতু আমার এই ক্যানভাসটা এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে 30 FPS এর, মানে 30 ফ্রেম পার সেকেন্ডের, ঠিক আছে? তো 1 সেকেন্ডে আমি ওয়ার্ক সাইকেলটা বানাবো। তো 1 সেকেন্ডে যেহেতু বানাবো, ফার্স্টে 15 ফ্রেমে, যেহেতু অর্ধেক 15, তো 15 ফ্রেমে গিয়ে সিলেক্ট করে একটা F6 চাপবো, তো এখানে একটা কি ফ্রেম লেগে যাবে, ওকে? তো ফার্স্ট ফ্রেমে আমি এই পোস্টটা ইউজ করবো, অলরেডি আমাদের এই পোস্টটা বানানো আছে, ঠিক আছে? যদি না থাকে এরকমভাবে সিলেক্ট করবে, পয়েন্টটা ওপরে দেবে, দিয়ে এইভাবে মুভ করে তোমরা বানাতে পারবে আর কি। তোমার যেহেতু এখানে এটা বানানো আছে, এটা আমি কিছু করছি না, ওকে? সেমই আমি সেকেন্ড ফ্রেমটা করবো। তো প্রথম ফ্রেমটা যেরকম হবে, ঠিক আছে, সেকেন্ড ফ্রেমটা ঠিক অপোজিট হবে। মানে এখানে আমাদের করতে হবে কি, একটা ফ্রেমে ডান পাগে বা পা পিছনে থাকবে, ঠিক আছে? যেহেতু ডান পাগে ওর সাথে বা হাত আগে যাবে, ডান পার সাথে বা হাত আগে যাবে, ঠিক আছে? আর বা পা পিছনে মানে ডান হাতটা হচ্ছে আগে যাবে। ভুল বললাম নাকি? সরি ভুল বললাম। ডান পা আগে আর বা হাত আগে যাবে, আর বা পা পিছনে, ডান হাত পিছনে যাবে, ওকে?
তো সেম জিনিসের একটা বানাতে হবে প্রথম ফ্রেমে, আর ঠিক তার অপোজিট বানাতে হবে 15 ফ্রেমে। তো অপোজিট কী করে বানাবো, ফার্স্ট আমি পাটা অপোজিট করি। ডান পাটাকে আমি পিছনে দেই, ওকে, বা পাটাকে দেবো আমি সামনে। প্রয়োজনে একটু আমরা ছোট বড়ও করে নিতে পারি। এই যে পিছনের পাটা লম্বা লাগছে, এটাকে ওপরে করে দেবো, তাহলে একটু ছোট হয়ে যাবে। এই যে পাটা অপোজিট অলমোস্ট হয়ে গেল, এটাকে আর একটু পিছোতে হবে। এবার হাতটাকে অপোজিট করব, এই হাতটা যাবে পিছনে, ওকে, আর এই হাতটা আসবে সামনে। ঠিক আছে, পয়েন্টটা আমরা সেখানেই রাখছি যেখান থেকে আমরা পুরো সিম্বলটাকে মুভ করতে চাই। ঠিক আছে, তো এই হাতটাকে আরও একটু আমাদের এগোতে হবে, তাহলে জিনিসটা ভালো লাগবে দেখতে। ওকে, তো ফার্স্ট ফ্রেমে কী হয়ে গেল, এই সেকেন্ড ফ্রেমে হয়ে গেল এই। ঠিক আছে, চাইলে এটাকে আমরা আরও একটু করতে পারি, এই হাতটাকে আই থিঙ্ক আর একটুখানি পিছ হলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তো পিছিয়ে দিলাম। তো আমাদের প্রথম ফ্রেম আমরা বানিয়ে নিলাম, আর 15 ফ্রেমে তার অপোজিট ঠিক বানিয়ে নিলাম। এবার আমরা কি করব, ফার্স্ট ফ্রেমে এটাকে সিলেক্ট করব সবগুলোকে। ঠিক আছে, এখানে যদি সবটা না দেখা যায় আমি জায়গাটাকে একটু বড় করে দিলাম, এতটাও লাগবে না। ঠিক আছে, সবটাকে সিলেক্ট করবো, করে অল্ট চাপবো, চেপেটাকে প্রেস করে টেনে নিয়ে যাব। আর অল্ট ছাড়ার আগে আমাদের মাউসটা ছাড়তে হবে, তারপরে অল্টটা ছাড়বো। ঠিক আছে, যদি আমরা আগে মাউস না ছেড়ে আগে অল্ট ছেড়ে দিয়ে তারপর মাউস ছাড়ি, তাহলে এটাই একদম এখান থেকে শিফট হয়ে যাবে, কপি আর হবে না। তো কপি ফ্রেম হয়ে গেল ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ঠিক আছে, ফার্স্ট আর থার্ডটা সেম ফ্রেম হবে। তারপরে এই মধ্যিখানে এটাকে পুরোটাকে সিলেক্ট করব, করে এখানে রাইট ক্লিক করব, করে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। ঠিক আছে, ক্লাসিক টুইনটা তোমরা ভালো করে মনে রাখো, 2D অ্যানিমেশনে ক্লাসিক টুইনটা খুবই ইম্পর্টেন্ট, আর এটাই মেনলি অনেক জায়গায় কাজে লাগে। তো ক্লাসিক টুইন লাগিয়ে দিয়েছি। এবার তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কেমন লাগছে দেখতে। এখন কি দেখে মনে হচ্ছে ক্যারেক্টারটা চলছে, হাঁটছে? না, মনে হচ্ছে না। তার জন্য আমাদের এদের মধ্যিখানে করে আরও একটা ফ্রেম নিতে হবে। ঠিক আছে, 1 থেকে 15 মধ্যিখানে 8 নম্বরটার মিডল মতন হচ্ছে, তো এখানে একটা ফ্রেম নিলাম। নিয়ে এবার আমাদের যে এর হাঁটুর থেকে পাটাকে ভাঁজ করতে হবে। ওকে, তো আমরা যে পাটা পিছন দিক দিয়ে আসছে সেটাকে আমরা আগে নোটিস করব। তো 1 নম্বর ফ্রেম থেকে 15 নম্বর ফ্রেম পর্যন্ত যখন যাচ্ছে, এখানে একটা পা, এই পাটা ডান পাটা সামনে থেকে পিছনে যাচ্ছে। ঠিক আছে, আর এই বা পাটা পিছন থেকে সামনে আসছে। তো যে পাটা পিছন থেকে সামনে আসছে সেইটাকে আমাদের এখান থেকে ফোল্ড করতে হবে, ভাঁজ করে দিতে হবে। ওকে, ভাঁজ করে দিয়ে এটা একটু বড় লাগছে, তো এটাকে এখান থেকে একটু প্রেসও করে দেবো। রিংটা যেহেতু প্রপার না, তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, এবং এর সাথে এটাকে সিলেক্ট করবো, দুটোকে সিলেক্ট করে অল্ট চাপবো, চেপে এই কোণার থেকে একটু ওপরে তুলবো, যাতে ফিল আসে যে হ্যাঁ পাটা ওপরে তুলছে। ঠিক আছে, প্রয়োজন এখানে একটু এটাকেও চেপে দেবো। এবার এটাকে চালিয়ে দেখবো যে হ্যাঁ এবার এটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ পাটা ওপরে তুলছে। এবার সেম জিনিস করবো সেকেন্ড পার্টের সাথে। এখানে 15 থেকে 30-এর মধ্যে আমি একটা ফ্রেম নেবো, কত মোটামুটি সেন্টার মনে হচ্ছে যেটা আর কি। ঠিক আছে, 23টা মোটামুটি সেন্টার মনে হচ্ছে। এবার এখানে যেহেতু বা পাটা ভাঁজ হয়েছে, এবার হবে ডান পাটা, বা এটাও তোমরা বলতে পারো যে পাটা পিছন দিক দিয়ে আসছে, যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছ ডান পাটা পিছনে আছে আর এখানে সামনে চলে আসছে, তো ডান পাটা পিছন দিক দিয়ে আসছে, ডান পার এখান থেকে ভাঁজ হবে জিনিসটা। ঠিক আছে, ভাঁজ এখানে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যান্ড এখানে এটাকে একটুখানি ভাঁজ করে দিলাম, প্রেস করে দিলাম। তারপরে দুটোকে সিলেক্ট করে অল্ট চেপে ওপরের দিকে তুলে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এই বডির থেকে পাটা একটু বাইরে চলে আসছে, এখানে অল্ট চেপে এইভাবে এটাকে একটু টেনে দেবো, যাতে এটা এর নিচে হাইট মতন হয়েছে। তারপরে যদি এইভাবে হাঁটাই, তো জিনিসটা দেখতে পাচ্ছ কেমন লাগছে। এবার যদি এটাকে আমি লুপ করে চালাই, এটা হচ্ছে লুপ বাটন, ক্লিক করে হয়তো তোমাদের লুপ যদি ক্লিক করো এটা এরকম থাকবে, এটাকে সিলেক্ট করে টেনে আনবে। ঠিক আছে, নিয়ে একবার প্লে করবে, তো এটা লুপ প্লে হবে। ঠিক আছে, এবার কি মনে হচ্ছে আমাদের ওয়ার্ক সাইকেলটা কমপ্লিট? না, এখনও কমপ্লিট হয়নি, এখনও এতে একটা জিনিস বাকি আছে। তো সেটা কি বাকি আছে? তো এইখানে আমাদের মধ্যেখানে যে ফ্রেমটা, এইখানে আমরা কার্সারটাকে রাখবো, রেখে এটাকে পুরোটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে যে ডান পাটা, ঠিক আছে, এটাকে ডিসিলেক্ট করবো শিফট চেপে। কেন? যখন ক্যারেক্টারটা ডান পা প্রেশার দিয়ে হাঁটছে, তখন ডান পার প্রেশারে বডিটা একটু ওপরে উঠবে,
ওকে, ডান পাটা উঠবে না, সুতরাং ডান পাটাকে ডিসিলেক্ট করবো, করে পুরোটাকে বাকিটা সিলেক্ট রয়েছে। এবার আমরা আপ অ্যারো কি এটা চাপবো, ঠিক আছে? যতটা প্রয়োজন মনে হচ্ছে ঠিক লাগছে, আমি যেরকম একটা টানলাম অ্যাভারেজ মানে চাপলাম, এই দেখতে পাচ্ছ ক্যারেক্টারটি একটু ওপরে উঠছে। এবার ঠিক যতটা ওপরে এখানে উঠেছে ঠিক ততটাই আমরা এই 23 নম্বর ফ্রেমেও তুলবো। এবার ঠিক ততটা তোলার জন্য এক তো আমরা কভার প্রেস করেছি সেটা মনে রাখতে হবে, আর নইলে এখান থেকে একটা রুলার টানতে হবে। এটা যদি তোমাদের শো না করে তোমরা রাইট ক্লিক করবে, ঠিক আছে? তোমাদের হয়তো এরকম শো করবে বেসিকে, তো তোমরা রাইট ক্লিক করে এখানে রুলারটা চাপবে, তো এখানে চলে আসবে রুলার, তারপরে এখান থেকে একটা লাইন টেনে নিয়ে এইভাবে দেখতে পাবে। চুল অবধি আমি করেছি জিনিসটা। তারপরে যখন এখানে যাব, এখানে গিয়ে পুরোটাকে সিলেক্ট করব এবং বা পাটাকে শিফট চেপে ডিসিলেক্ট করব। তারপরে এটাকে আপ চেপে, শিফটের সাথে আপ চাপলে তাড়াতাড়ি হবে, তো চেপে লাইন বরাবর সেম টু সেম করে দেবো। এবার এটা বরাবর লাগছে। এবার দেখো ওয়ার্ক সাইকেলটা প্রপার লাগছে কি। এবার লুপ চালিয়ে লুপটাকে চেপে প্লে করব, দেখো তো আমাদের ওয়ার্ক সাইকেল প্রপার তৈরি হয়ে গিয়েছে। এইভাবে তোমরা তোমাদের ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল বানিয়ে ট্রাই করতে পারো। যদি কোনো ডাউট থাকে, কোনো ইস্যুস থাকে, কমেন্ট করে জানাও আমাকে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর এরকম রিলেটেড ভিডিওস ইন ফিউচার আরও আমি আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাজেশন দিতে পারো যে নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো। তো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।